নমস্কার বন্ধুরা, বং কুকিংয়ে আপনাদের স্বাগত। আমরা আজকে 1 কেজি দুধ নিয়ে নিয়েছি, গরুর দুধ। এই গরুর দুধ দিয়ে আমি আজকে সহজেই কিভাবে মিষ্টি দই বানাচ্ছি সেটা দেখে নিন, আপনারাও বানিয়ে খাবেন। তা আগে জ্বালিয়ে আমি 1 কেজিকে 500 করে দেবো, ফুটিয়ে ফুটিয়ে। এর জন্য আমি দুধটাকে ফোটানো শুরু করলাম। ভালো দই বানাতে গেলে যতটা দুধ নেবেন সেটা ফুটিয়ে অর্ধেক করে ফেলবেন। মানে আমি তো 1 কেজি নিয়েছি, আমি ফুটিয়ে এটাকে 500 করে দেবো। দুধটা ফুটাই, আমি খাঁটি গরুর দুধ নিয়েছি, এই দুধটা ফুটিয়ে অর্ধেক করে দেবো পুরো। 1 কেজি দুধে 500 দই হবে। দুধটা দেখেন জাল হয়ে গেছে, জাল হয়ে আমার অর্ধেক হয়ে গেছে দুধ। এই যে সাইডে যে সরগুলো, এগুলো আমি কাচিয়ে একদম পুরো এর সঙ্গে মাখিয়ে নিচ্ছি। এই সরগুলো দিয়েও কিন্তু দই ভালো হয়। দুধটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবার কড়াইতে চিনিটা দিয়ে আমি ক্যারামেল বানাবো। ক্যারামেল বানাতে গেলে একটু কালার হবে দইটা কালার হলে মিষ্টির দোকানের মতনই হয়ে যাবে। দুটো এলাচ গুঁড়ো করে নিচ্ছি, এলাচের দানাগুলো গুঁড়ো করে দইয়ের মধ্যে দেব। এলাচের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। ক্যারামেলটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি দুধটা ঢেলে দিলাম। একদম দোকানের মতন দুধটা দেওয়ার পর আমি বেশিক্ষণ ধরে ফুটাবো না। এবার আমি একটা 10 টাকার আমুল দুধ নিয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি। বিশাল গাঢ় করে ফেলেছিলাম, অনেক গাঢ় হয়ে গেছে, তার মধ্যে আবার আমুল দুধ দিয়ে দিয়েছি। আরও বেশি শক্ত, মানে গাঢ় হয়ে যাবে বেশি। আপনারা গরুর দুধ বেশি জাল দিলে তাহলে আমুল দুধ না দিলেও পারেন। কড়াইটা আমি নামিয়ে দিচ্ছি। আমি ছোট ছোট বাটি করে নিয়ে নিচ্ছি। এগুলো আমাদের ঘরের এক একজনের এক একটা হবে। এর জন্য নাতনির জন্য আলাদা আলাদা করে আমি ছোট ছোট বাটিতে নিয়ে নিচ্ছি। একটু নামিয়ে একটু ঠান্ডা করে তারপরে দিতে হয় টক দই। আমি টক দইগুলো এরকম করে ফেটিয়ে দিয়ে দিচ্ছি। আমি প্রত্যেকটার মধ্যে অল্প অল্প করে টক দই দিয়ে দিচ্ছি। এবার আমি নাড়িয়ে দেব। এবার আমি এই বাটিগুলো ধরে একটা গরম জায়গায় রেখে দেব। প্রত্যেকটা বাটি একটা গরম জায়গার মধ্যে। দেখো দই খেয়ে, আগের থেকেই টক দই খেয়ে কি অবস্থা বন্ধুরা। সারা রাত আমি এটাকে ঢেকে রেখে দেবো। বন্ধুরা, কালকে আমি এই দইটা বসিয়েছিলাম, আজকে দেখেন দইটা আমার হয়ে গেছে কত সুন্দর। দেখেন আমি দইগুলো সব রেডি করে নিয়ে এসেছি। এগুলো হয়ে গেছে, কালকে তো গরমে রেখে দিয়েছিলাম। তারপরে আমি 10 মিনিটের জন্য আবার ফ্রিজে আজকে রেখে নিয়ে আসলাম ঠান্ডা হওয়ার জন্য। বেশ ঠান্ডা দই তো ঠান্ডাতেই ভালো লাগে। দেখেন আমি কেটে দিচ্ছি। এই দেখেন কত সুন্দর দই হয়েছে। এই যে এইটা তুমি নাও, এইটা এই নাও ভাই, তুমি নাও, এটা বসে খাও। এক জায়গায় বসো, ওখানে বসে পড়ো। ও বাবা, দারুণ। না খেয়ে বলছিস দারুণ নাকি? ভালো লাগছে না? ভালো লাগছে, হেভি হয়েছে। ঠিক আছে, আমার মেয়ে এসছে, মেয়েকেও দিচ্ছি। পড়ে যাবে ভাই। বাহ,
সুন্দর হয়েছে তো, দোকানের মতো হয়েছে, ভালো হয়েছে, খেয়ে দেখ টুকটা। হ্যাঁ দারুণ হয়েছে বন্ধুরা, খুব সুন্দর লাগছে, হেভি হয়েছে। কি হয়েছে? ঠান্ডা দারুণ হয়েছে না দইটা? ভালো হয়েছে, ইয়াম্মি। দারুণ হয়েছে বন্ধুরা। আমি তো বানালাম কি কি করে আপনারা দেখলেনি। এইভাবে দই বানালে দইটা খুব স্বাদের হয়। নিত্য নতুন রেসিপির জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ঘরে পাতা মিষ্টি দই মাটির ভাঁড়ে মা বসিয়েছিল, সারা রাত ছিল গরমে, তারপরে এখন খাচ্ছি। দেখি খেয়ে কেমন হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা, খুব সুন্দর হয়েছে, পুরো মিষ্টি সবকিছু ঠিক আছে। ভিডিওটি পুরোটা তো দেখলেন, কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, তলায় কমেন্ট করে দেবেন, আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। দোকান থেকে তো কিনে আমরা বহুবারই খেয়েছি, কিন্তু বাড়িতে বানানো তো এটা নতুনত্ব, এটা বাড়িতে বানাবেন, চেষ্টা করবেন। আর সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। ধন্যবাদ।